গতকালকে বিষ্ণুপুরীর কয়েকজন ভাই আমাকে ফোন করলো, অভিনেতা এই আমি যেন আসি, তার ইচ্ছে প্রকাশ। ফোনপে আমার মনে হলো আমারও বড় সৌভাগ্য যে অভিনেতার নির্দেশ নিশ্চয়ই সবসময় আমি বিজ্ঞাপন করি। কিন্তু আজকে আমার চেম্বার সন্ধ্যার প্রচন্ড ভিড় থাকে, আমার নিশ্চয়তা ছিল না ঠিক আছে। আমার নিশ্চয়তা ছিল না আসতে পারবো কিনা, কিন্তু একান্ত ইচ্ছা যে আসবো। সন্ধ্যা 9:30 বাজে আমার 22 জন রুগী বাকি, 7টার সময় বেরোতে হবে। এমন পর প্রথম যে বর্তমান আসলো একটু করে ফাঁক দিল, একটু থামানো। যে রুগীরা বলেছিল তার মধ্যে তার 8 মিনিটে দেখতে পারতাম ব্যাকটেরিয়া, যে রুগীকে সব চলে গেল আর তার বাকি ছিল তারা হয়ে আসে চলে আসে। দেখো এখানে এসে আমার সবচেয়ে আনন্দ হচ্ছে যে এই সামনে যুবকদের প্রারম্ভ, যে কোনো সংগঠন, সেটা রাজনৈতিক সংগঠন হোক, সামাজিক সংগঠন হোক, আর সেটা স্বচ্ছন্দই হোক, তার যদি সমাজের প্রভাব থেকে অগ্রসর হতে হয়, তাহলে যারা অভিজ্ঞ, যারা বয়স্ক, যারা গুরুজন, তাদের সাথে সাথে যুবক এবং শিশুদের যে সহযোগিতা, সেটা একান্ত হয়ে পড়বে। আজকে সবচেয়ে সবচেয়ে আনন্দের বিষয় হলো যে সৎসঙ্গে যুবকদের এবং শিশুদের এই যে অগ্রণী ভূমিকা ঠাকুরকে মাতোয়ার, সেটা অত্যন্ত আশার একটা যে সৎসঙ্গ বিষয় দুর্গাবিরোধী ভবিষ্যতে তার এই যুবকরা, সেটা সম্ভব হচ্ছে একমাত্র অভিজ্ঞতা পায়। আজকে আমাদের সৎসঙ্গের সবচেয়ে বড় কারণ হলো যে আমাদের অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতাকে দেখে তার সংস্পর্শে এসে এই যুবক ছিলেন না, তার ঠাকুরকে চিনত না, তাদের অনেকে হলো ইষ্টবিধিক সময় করতো না, প্রার্থনা করতো না, কিন্তু অভিজ্ঞতাকে দেখে ভালোবাসে, অভিজ্ঞতার কথা ভালোবাসে, অভিজ্ঞতার চেহারা দেখে ভালোবাসে, অভিজ্ঞতার হাসি ভালোবাসে। কিন্তু অভিজ্ঞতার প্রতি অ্যাট্রাকশন তারা অভিজ্ঞতার পেছনে ঝাঁকে ঝাঁকে দিয়েছে। তারা জানতো না যে ঠাকুর কি জিনিস, কিন্তু শুধু অভিজ্ঞতা তার এই আকর্ষণীয় বলে এই সকল লক্ষ লক্ষ যুবক যুবতীকে তার দিকে ধীরে ধীরে তাদেরকে ঠাকুর বিয়ে করে দিচ্ছে। আগে আমরা যেভাবে গান করতাম, হারমোনিয়াম করতে পারছি, এখন জেনারেশন চেঞ্জ হয়েছে, জেন জি জেনারেশন, জেন আলফা জেনারেশন, তারা এখন ব্যান্ড চায়, আধুনিক পরিবেশন চায়। কিন্তু অভিজ্ঞতা এই ঠাকুরের গান থেকে আধুনিক ভাবে এমন পরিবেশন করেন যে যুবক যুবতীরা ওই আকর্ষণে ছুটে গেল। তারপর নিয়ে তাদেরকে ঠাকুরের মধ্যে তখন ভিডিও আর চালু করেন যে মোবাইল নিয়ে ব্যস্ত আছো, ঠিক আছে মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু মোবাইলে ঠাকুরের কাজ করো। মোবাইল থেকে দূরে থাকতে বলেনি, মোবাইল থেকে দূরে সবার কোনো উপদেশ দেয়নি, সেই মোবাইলটাকে নিয়েই ঠাকুর কাছে যুক্ত করে দিলেন। এখন সবাই আগে মোবাইল দেখতো, ভিডিও দেখতো, ফেসবুক দেখতো, এখন মোবাইলে ভিডিও আসতো। এই করে করে যুবক যুবতীদের তাদের ঝুঁকের মধ্য দিয়ে ইষ্টকরা যুক্ত করে দিলেন। এইভাবে যখন চলতে লাগলো, তারপর হঠাৎ একদিন বললেন যে এখন ভোরবেলা প্রত্যেক বাড়ি থেকে প্রার্থনা করতে হবে। আমি এরকম বহু যুবক যুবকদের চিনি যারা দেবর যেত সচ্ছন্দে, কিন্তু সকালে উঠে প্রার্থনা করার অভ্যাস ছিল না বহু মানুষের। কিন্তু স্মৃতি অভিজ্ঞতা ভালোবাসে, রবীন্দ্রদা বলেন দেখা গেল এরকম বহু আমার কাছাকাছি গ্রুপাই খুব ইষ্টপ্রাণ, কিন্তু সকাল 8-9 থেকে ঘুম থেকে করতে না, কখনো উঠতো না। সেদিন থেকে সে ভোরবেলা উঠতে দৌড়াচ্ছে, তো দাদা এখন তো উঠতেই হয়। এরকম বহু ছেলে মেয়ে এখন কিন্তু অভিজ্ঞতার নির্দেশ পেয়ে ভোরবেলা উঠে বাইরে গিয়ে প্রার্থনা করছে, ঠিক সময় ইষ্টভীতি করছে। এই করে করে কিন্তু অভিজ্ঞতা যুব সম্প্রদায়কে ঠাকুরের দিকে ফেলে দিচ্ছেন। তিনি কিন্তু কখনো কাউকে নিজের দিকে টানেন না, শ্রী আচার্য কখনো নিজের দিকে টানেন না, তারা আমাদেরকে ঠাকুরের দিকে ফেলে দেন। আমরা সবাই বলি উই লাভ অভিজ্ঞতা, আই লাভ অভিজ্ঞতা, এই বলাটা ভালো, বলতে বলতে সেটা নিজের চরিত্রের ফুটে ওঠে। যে শিশু অভিজ্ঞতা ভালোবাসি, তাহলে আমাদের ভাবতে হবে শিশু অভিজ্ঞতা কি করলে খুশি হবে। শুধু মুখোমুখি ভালোবাসা তো নয়, একটা চোখের বসবর্তী ভালোবাসা নয়, যে আমার এমন কি করতে পারি, আমার জীবনে এমন কি পরিবর্তন আনতে পারি যা করলে শিশু অভিজ্ঞতা খুশি হবে। কারণ আমি তো তাকে ভালোবাসি। শুধু সাদা পোশাক পরে তিনি খুশি হবেন না, তিনি খুশি হবেন আমি যদি সম্পূর্ণভাবে ঠাকুরের হই। তিনি সেটাই চেয়েছেন যে আমার প্রতি প্রত্যেকটা মানুষ
যারা তাকে ভালোবাসি আমরা যেন ঠাকুরের তিনি আমাদেরকে ঠাকুর থেকে ফেলে দিচ্ছেন। এই ঠাকুরের হওয়াটাই হলো চিত্তবিদ্যাকে তৃপ্ত করার, তাকে খুশি করার একমাত্র উপায়। বা ঠাকুর কি করে খুশি হবেন? আর আজ থেকে 3-4 বছর আগে ঘটনা, আমাদের শ্রী শ্রী আচার্যের জন্মদিনে দিন একটা হেলথ ক্যাম্প ছিল। আমরা কয়েকজন ডাক্তার দাঁড়িয়েছি, একজন বাচ্চা মেয়ে 11 টুটে পড়া হতো, সে এসে চিত্তবিদ্যাকে বলছে আগে আমার একটা প্রশ্ন হলো কি বলে আমার মা আমাকে সত্যি মূলত নেওয়ার জন্য খুব করে বলে, কিন্তু আমি বুঝতে পারি না সত্যি কেন নেব, আমি তো শুরুতেই করছি যারা বলি সত্যি কেন নেব। চিত্তবিদ্যা খুব সহজ করে এক কথাটা বললেন, বলেন শুন তুই যখন খুব ছোট্ট ছিলিস তোর মা রাত জেগে তোর সেবা শুশ্রূষা করেছে, তুই রাত্রবেলা বিছানা ভিজিয়ে ফেলতি, তোর মা ওই রাত জেগে তোর কাপড় চোপড় চেঞ্জ করতো, তোর শরীর খারাপ সারা রাত জেগে থাকতো, কেন করতো বলতো? বলছে মা আমাকে ভালোবাসে। বলে ঠিক তাই, তুই সত্যের ব্রত নিবি কারণ তুই ঠাকুরকে ভালোবাসিস, শুধু একটাই কারণ, অন্য কোনো কারণ নেই। সত্য নিলে যে উন্নতি হবে, এই হবে, সে হবে, কোনো কিছু জানার প্রয়োজন নেই, ঠাকুর খুশি হবে, শুধু এই কারণটুকু যথেষ্ট, আর কোনো কারণ দরকার নেই। এই ছোট্ট একটা কথা মেয়েটা তার প্রশ্ন উত্তর পেয়ে গেল, সে সত্য নিতে রাজ বলে সে চলে গেল। এই কথা পরিচিত কিন্তু আরেকটা কথা বলছেন তার হাতে একটা জলের বোতল ছিল, যখন কথা বলছেন একটা জলের বোতল, সেই বোতলের মধ্যে অর্ধেকটা খালি অর্ধেকটা জল। বলছি যে আমার এই বোতলটা অর্ধেকটা জল আছে, সেই বোতলটা যদি আবার জল দিয়ে পরিপূর্ণ করতে হয়, নরমালি আমরা বাকিতে জল দিতে সেটা খেয়ে দিই বা ফেলে দিই, তারপর সেটা পরিপূর্ণ করার ইচ্ছা থাকে। বোতল অর্ধেক জল থাকলে সেটা আমি সম্মানিত ফিল্টারের কাছে জানা জল করতে, সেটা খেয়ে যখন খালি হয়ে যায় তখন না জল করতে হবে। তাই নিজেকে উজাড় করে যতক্ষণ ঠাকুর কাছে না দিচ্ছি ততক্ষণ ঠাকুর আমাকে পরিপূর্ণ করতে পারে। আমি তাকে একটু ধরবো আর একটু ছাড়বো, এই যদি ভাব থাকে তাহলে ঠাকুরকে অনুধাবন করা যায়। নিজেকে সম্পূর্ণ ভাবে তাকে সমর্পণ করা, আর তার একটা প্রাথমিক পদক্ষেপ হলো সত্যনির্ভর গ্রহণ করা। আমি সত্যনির্ভর গ্রহণ করলাম মানে ঠাকুরের জন্য নিজেকে সম্পূর্ণ সমর্পণ করলাম। আমরা যারা অভিনেতাকে ভালোবাসি তাকে খুশি করার একটা সহজ উপায় হলো যদি ঠাকুর প্রদত্ত সত্যনির্ভর গ্রহণ করা। এবার ভিত্তিক কনফারেন্সে গেলাম, শ্রী আচার্যদেব অনেক কথা বললেন, প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দই একটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। আমাদের দুই একটা কথা আমার মনে হলো সবাইকে বলা উচিত। খুব সুন্দর একটা গল্প বললেন যে শ্রী ঠাকুর যখন আপনাদের থাকেন তখন এক বিধবা মা আশ্রমে শ্রী ঠাকুর আশ্রয় আছে, শ্রী ঠাকুর ওনার ভরণ পোষণ সমস্ত দায়িত্ব নিয়েছেন। একদিন শ্রী ঠাকুর এক গুরুভাইকে বললেন ওই মাটির জন্য একটি ভালো বেনারসি শাড়ি নিয়ে আসো। ওই দাদা শ্রী ঠাকুর আদেশকে একটা সুন্দর বেনারসি শাড়ি আনলো। আমাদের ঠাকুর খুব খুশি, বলে বাহ শাড়িটা খুব সুন্দর হয়েছে তো। সাথে সাথে মাটি বলে যা শাড়িটা পরে আর দেখি তো তোকে কিরকম লাগে। মাটির শাড়ি নিয়ে হাসি মুখে ঘরে চলে গেল। আর তখনই শ্রী ঠাকুর সামনে বসে একটি যুবক গুরু ভাইকে বলছে শোন, সে যখন শাড়িটা পরে আসবে তুই তার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসবে। একটু পরে মাটির শাড়ি পরে আসলো, আসলে ঠাকুর খুব প্রশংসা করছেন, বাহ কি সুন্দর লাগছে তোকে, লক্ষ্মীপতির মতো লাগছে। আর ওই গুরুবাটি সামনে বসে ওই মায়ের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। আর মাটি বারে বারে চোখ ওইদিকে চলে আসছে। একটু পর মাটি রেগে গেল, এই অসভ্য ছেলে কোথাকার, জানোস তো মায়ের দিকে তাকাতে হয়, তুই ভক্তির দিকে তাকাচ্ছিস কেন? খুব রেগে গেল, খুব বকাবকি করছে। আর ওই ভাইটি আবার তাকাচ্ছে, সে রেগে দুধ এরকম হয়ে গেল। একটু পর ভাইটি চলে গেল, সবাই চলে গেল। ঠাকুর মাটিকে ডাকলেন, ওখানে শোন তুই যে এখানে আছিস তো ভরণ পোষণ কে করে? লাগে ঠাকুর আপনি করেন। তো ওষুধ তোর চিকিৎসা ব্যবস্থা কে করে? লাগে ঠাকুর আপনি করেন। তোর জন্য শাড়িটা আনলো সেটা কেন? লাগে ঠাকুর আপনি এনেছেন। আমি যদি তোর সব করি তাহলে তুই এখানে দাঁড়িয়ে আমার দিকে না দেখে ওর দিকে তাকাচ্ছে কেন? কথাটা গল্পটা খুব ছোট্ট, কিন্তু তার অন্তর্নিহিত অর্থ হলো আমি এই ঠাকুরকে ধরে ঠাকুরের পথে চলার ক্ষেত্রে ঠাকুরের জন্য আমার একমাত্র লক্ষ্য হন। কারণ ইষ্ট পথে চলতে গেলে খুব আমার ইষ্ট থেকে দূরে সরানোর জন্য বহু ফাঁক পাতা থাকে। এই ফাঁক গুলির মধ্যে যদি আমার নজর যায় তাহলে কিন্তু আমি ইষ্ট থেকে বিচ্যুত হয়ে যাবো। তাই আমার লক্ষ্য শুধু ঠাকুর, লক্ষ্য শুধু আত্মাকে দেবে। তাই শ্রী ঠাকুর সপ্তাহ শুনে বললেন তোমার একটু উন্নত হলে কেউ তোমাকে মহাপুরুষ বলবে, কেউ চোর বদমাস বলবে, দুটোই তোমার পক্ষে করবে। কারো দিকে যদি নজর দাও কারো চেপে বসবে, তাহলে কিন্তু তোমার আর ওই সামনে দিকে যাওয়া হবে না। এটা অত্যন্ত বাস্তবসম্মত কথা। শ্রী বর্দা এই প্রসঙ্গে বহুবার একটা কথা বলতে আমরা যখন ঠাকুরকে ধরে চলা শুরু করি
সাধারণত অগ্রসর হই, তখন আমাদের জীবনে কতগুলি ধাপ আসে। প্রথমে কি হয়, যে আমি ঠাকুরকে নিয়ে নাম ধ্যান করছি, গান গাচ্ছি, আলোচনা করছি, সাদা পোশাক পরছি, স্বাভাবিকভাবে আমার একটু প্রচার হয়, মানুষ প্রশংসা করে, বা রাজেশ কত ভালো আলোচনা করে, বা মুখ কত গান সুন্দর গান গায়, বা একটু ইষ্ট করে, এই যে একটু প্রশংসা করছে, তাতে কিন্তু আমার ওই ইষ্টতত্ত্ব প্রথম একটা ফাঁক। এই প্রশংসা শুনে যদি প্রশংসাতে আমি ডুবে যাই, এটাই যদি আমার চাহিদা হয়ে ওঠে, তাহলে কিন্তু সাধনা এক মিনিট স্থগিত হয়ে গেল। সে বলতে বলছে যারা এটা পার করতে পারে তার আরেকটা ধাপ আসে, অর্থ আসতে হবে, অর্থ। কারণ আমি যতই আমার নিজেকে ঠাকুরমুখী করি, আমার একটা ডিসিপ্লিন হয়, আমার যোগ্যতা বাড়তে থাকে, আমার দক্ষতা বাড়তে থাকে, আমার সংগ্রহ করার ক্ষমতা বাড়তে থাকে। আমি যদি ব্যবসা করি, ব্যবসা উন্নতি হয়, আমি যাই করি সেটা থেকে উন্নতি হয়, আমার অর্থ আসতে থাকে। এই অর্থের আগমন আমার মনটাকে বিচ্যুত করতে পারে। দেখা গেল অর্থ যখন আসা শুরু হলো, দেখা গেল আমি ওই ঠাকুর তখন ধীরে ধীরে আমার জন্য গৌণ হয়ে গেলেন, আমার ব্যবসাটা মুখ হয়ে গেল, আমার ওই চাকরিটা মুখ হয়ে গেল, টাকার জন্য আরো আরো আসতে থেকে ওইদিকে মুখ হয়ে গেল, তাদের সাথে একত্রিত করতে হয়ে গেল। আর যারা ওইটা অতিক্রম করে যেতে পারে, আর একটা ফাঁদ আসে, ভয়ঙ্কর ফাঁদ, বলে নারী আসে। কারণ ঠাকুর পথে চলতে গেলে একটা আকর্ষণীয় ক্ষমতা তৈরি হয়, নাম ধ্যান করলে, গান গেলে, সেটার জন্য একটা আকর্ষণীয় ক্ষমতা তৈরি হয়। এই আকর্ষণীয় ক্ষমতায় নারী আসতে পারে, ওই নারী তোমার তার মুখে তোমাকে ফাঁদে ফেলতে পারে, তা অ্যালার্ট থাকতে পারে। আর ওইটাও যদি কেউ পার করতে পারে, আর একটা ভয়ঙ্কর বাধা আসে, সেটা হলো আত্মপ্রতিষ্ঠার ধান্দা। আমি ঠাকুর কাজ করছি, সবকিছু করছি, কিন্তু আমার অবচেতন মনে, আমার মনের গহীনে একটা সুপ্ত ইচ্ছা লুকিয়ে আছে, সেটা তো আমি সচেতন বুঝতে পারছি না। সেটা হলো আমাকে সবাই চিনো, আমার চেয়ারটা ঠিক থাকো, আমার কথা সবাই শুনে চলো, আমার কমান সবাই মেনে চলো। এই যে নেতা হওয়ার ধান্দা, সবাইকে কমান করার ধান্দা, নিজের অধিক টিকে রাখার ধান্দা, কর্তৃত্ব করার ধান্দা, সেটা হলো আত্মপ্রতিষ্ঠার ধান্দা। যদি বর্তা বলছেন ওইটা অনেকে অতিক্রম করতে পারে না, অনেকে শুধু এখানে থেমে যায়। তাই যদি বর্তা একটা কথা বারবার বলতেন যে তৃণাদপি শুনিছেন তরুরিকা সহিষ্ণু না, ও মানিনা মানদেন কীর্তনিয়া সদারু। বলে ঠাকুর দেবতার চলতে গেলে সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হলো যে আমাকে তৃণের চেয়ে নিচু, মানুষ আমার উপরে পা মারিয়ে চলে যাবে, আমাকে তৃণের চেয়ে নিচু থাকতে হবে। গাছ আমরা যখন কাটি, গাছের উপর পড়ে দিয়ে গাছগুলো প্রতিবাদ করে না, আমার কোনো চল মারে না, বলে গাছের মতো সহিষ্ণু হতে হবে। আর কি অমানিনা মানদেন, যারা মান নেই তাকেও মান দেওয়া, আর মুখে সদা পরিণাম করা, মানে ঠাকুর গুণকীর্তন করা, সেটা হলো এই ইষ্টপথে চলার একটা সহজ প্রমাণ। বর্তা বহুবার বলেছেন। আমরা শ্রী অভিজ্ঞতাকে দেখি, শ্রী জাতীয়দের দেখি, তাদের বহু মিরাকুলাস ঘটনা আমরা বলতে পছন্দ করি, অলৌকিক দয়ার ঘটনা, এবং সেগুলি মানুষ খায় ভালো। যে অলৌকিক ঘটনা একটা আজকাল দেখতে একটা ছেলে মাথায় টিউমার, শ্রী অভিজ্ঞতার কাছে নিবেদন করলো, অভিজ্ঞতাকে ক্রিকেট খেলতে নিয়ে গেল, বল মারলো, বল টিউমার করলো, টিউমারটা গেল, ভালো হয়ে গেল। এত শেয়ার হচ্ছে মানুষের সাথে বলা বলছে সাংঘাতিক। শ্রী অভিজ্ঞতার পরিচয় এটা নয়, মিরাকেল, অলৌকিক ক্ষমতা বহু জাদুকররা দেখায়। যদি মিরাকেল দেখিয়ে, অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষের ঈশ্বর হওয়া যেত, তাহলে কৃষি সংখ্যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈশ্বর হতেন। মনের কথা বলে দেওয়া কঠিন কিছু নয়। আজকাল মাইন্ড রিডিং, থট রিডিং খুব প্রচার হচ্ছে। অনেক টিভিতে শো হয়, অনেক মানুষ আছে যারা মনের কথা বলে দিতে পারে, ফেস রিডিং করে আপনার অনেক কথা বলে দেবে। সেগুলি গুরুর বৈশিষ্ট্য নয়। গুরুর বৈশিষ্ট্য হলো তার আচরণে, তার জীবনযাত্রা। আমরা শ্রী অভিজ্ঞতাকে কি দেখি, যে সর্বোত্তম যে বৈশিষ্ট্য, যে তার মা বাবার প্রতি শ্রদ্ধা, বাবাকে ঈশ্বর জ্ঞানে পূজা করা। পৃথিবীর আর কোন পরিবারে কোথাও এই বৈশিষ্ট্য দেখতে পাবেন না যে পুত্র তার বাবাকে ঈশ্বর জ্ঞানে পূজা করছে। এটা একমাত্র সৎসঙ্গে দেওঘরে দেখা যায় যে পুত্রকে ঈশ্বর, পুত্র বাবাকে ঈশ্বর জ্ঞানে পূজা করছে, ছোট ভাই তার বড় ভাইকে ঈশ্বর জ্ঞানে পূজা করছে। এই যে অভিজ্ঞতাকে দেখে আমরা, আমাদের মনে যদি আমাদের মা বাবার প্রতি সেই শ্রদ্ধা, ভক্তি, সমর্পণ তৈরি না হয়, মা বাবার প্রতি আমাদের দায়িত্ব শ্রদ্ধা তৈরি না হয়, তাহলে কিন্তু অভিজ্ঞতাকে ভালোবাসি বলাটা বৃথা। তাই অভিজ্ঞতাকে ভালোবাসি মানে আমি আমার মা বাবার প্রতি আরো দায়িত্বশীল হবো, তাদের প্রতি আরো শ্রদ্ধাশীল হবো, তাদের প্রতি আরো সেবা প্রাণ হবো, তাহলে অভিজ্ঞতাকে ভালোবাসি। অভিজ্ঞতা আরেকটা কথা বলবো, যে প্রায় সংস্কৃতির জন্য আমরা বিবাহ নিয়ে আলোচনা করি। আজকাল এই যুবকরা অনেকে এখন বিয়ে করছে, মায়েরও আছে। তাই এই যে আমাদের সৎসঙ্গ জগতে চলা, সৎসঙ্গ জগতে চলার প্রতি যদি সবচেয়ে বড় বাধা থাকে তা হলো যে ভুল বিবাহ। সেটি ঠাকুর ওই করে বলেছেন, যে আচার্য বলেন, অভিজ্ঞতা বলেন যে আমরা যারা স্মৃতিকে ভালোবাসি, আমাদের জানতে পারি স্মৃতি ঠাকুর বিবাহের বিধানটা কি, প্রতিলোম বিয়ে কাকে বলে, অনুলোম বিয়ে কাকে বলে, আর সামঞ্জস্যপূর্ণ বিয়ে কাকে বলে। প্রতিলোম বিবাহ যে
সেটা পরিত্যাজ্য, সেটা আমরা সবাই জানি। মানে আমি নিম্নবর্ণের পুরুষ উচ্চবর্ণের স্ত্রীকে বিয়ে করা যায় না। কিন্তু অনেকে ভুল ধারণা যেটা আছে যে অনুলোম বিবাহ বুঝি করা যায় না। অনুলোম বিবাহ করা যায় না। অনুলোম বিবাহ তখন পর্যন্ত ছিল যখন আমাদের দেশে বহু বিবাহের প্রচলন ছিল। আমাদের রাষ্ট্রীয় পরিকাঠামোতে বহু বিবাহ করে যখন আইনসম্মত ছিল, তখন কোন পুরুষ প্রথম বিয়েটা তার স্ববর্ণের সমংশে করার পর আবার যদি বিয়ে করতে হয় তাহলে তার নিম্নবর্ণ থেকে করতে পারত। তখনই অনুলোম বিবাহ প্রযোজ্য ছিল। বর্তমান সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা যেহেতু একাধিক বিয়ে আইনসম্মত নয়, তাই একটাই যদি বিয়ে করতে হয় তাহলে স্ববর্ণের সমংশে ভিন্ন করতে। সহজ ফর্মুলা, আর কোন ফর্মুলা, একদম সহজ ফর্মুলা। আমি যে বর্ণের সেই বংশে সমবংশে আর ভিন্ন করতে, এর বাইরে নয়। আমি ঠাকুর ঠাকুর করছি, অনেকে ভালোবাসি করছি, আর জেনে শুনে যদি প্রতিলোমজ সম্পর্কে জড়াই বা ভুল বিয়েতে জড়াই, তাহলে কিন্তু আমার সমস্ত ভালোবাসা এখানেই শেষ হয়ে গেল। আমাদের অ্যালার্ট থাকতে হবে, আমাদের বিবাহটা যেন ঠিক হয়। বিশেষ করে যে আমরা যুবক পরিবারে আছে, মায়েরা আছে, সেটা আমি নিজে পছন্দ করি আর মা বাবা পছন্দ করবো, কিন্তু বিয়ে যেন এমন ভাবে করি যেন স্মৃতি আপনাদের কি কে বলতে পারি, স্মৃতি অভিন্দাদের কি কে বলতে পারি, তিনি যেন তৃপ্ত হয়ে আশীর্বাদ দেন। আর যদি ঠাকুরের বিধানের বাইরে যায় তাহলে লুকিয়ে বিয়ে করতে হবে। স্মৃতি অভিন্দাকে বলা যাবে না, আশাদাকে বলা যাবে না। আমি তো চাই না আমি এমন কাজ করবো যেটা স্মৃতি অভিন্দার সামনে গিয়ে সহকারে বলতে পারবো না। আর কি শ্রী ঠাকুর প্রায়শই যেটা বলতেন যে গো বিটুইন, বারবার বহুবার বলেছেন গো বিটুইন, মানে আমার সময় শেষের কথা বলবো না, আর কতক্ষণ আছে? আর 5 মিনিট আছে। ঠিক আছে। গো বিটুইন শ্রী ঠাকুর বারবার অ্যালার্ট করেছেন যে একটা মানুষের জীবনে যদি গো বিটুইনের দোষ থাকে তাহলে তার উন্নতি কখনোই সম্ভব নয়। গো বিটুইন মানে কথার খেলাপ করা। আমি আপনাকে কথা দিলাম যে কালকে আপনার বাড়িতে সৎসঙ্গে যাবো, যদি একবার বলে ফেলি যে যাবো, তাহলে যেতেই হবে। আর যদি একান্ত না যেতে পারি তাহলে তার কাছে আগেই ক্ষমা ভিক্ষা করে যাও যে আমি যেতে পারছি না, কিন্তু সেটা লাস্ট অপশন, যেতেই হবে। যদি বলি যে আপনার কাছ থেকে টাকা ধার নিলাম, যে ভাই আমি শনিবারে দিয়ে দেবো, তাহলে শনিবারেই দিয়ে দেবো। আর আমি টাকা ধার নিলাম নিয়ে ভুলে গেলাম, সেটা গভীর। শ্রী ঠাকুর এই গভীরকে ভীষণভাবে নিন্দা করেছেন, বলছেন আমাদের স্বভাবের জন্য গভীর না থাকে কথার খেলাপি করা। তারপর ওইটাকে ভালোবাসি মানে আমরা কিন্তু কথার খেলাপি হবো না। আরেকটা কি বলছে, উচ্চ অবজ্ঞা যেন আমরা না করি। শ্রী ঠাকুর গোবর করছেন যে প্রতিলোমিত সন্তান বা যারা বিকৃত জিনে তাদের একটা প্রধান বৈশিষ্ট্য হলো উচ্চ অবজ্ঞা করা। যে আমার যে বয়সে, জ্ঞানে, বিদ্যায়, যোগ্যতায়, দক্ষতায় কিছু, সে খুব দীক্ষিত অদীক্ষিত, তাকে সম্মান করা। আমার যে উচ্চ তার কাছে মাথা নত করা। আমি যদি উচ্চকে অবজ্ঞা করি তাহলে কিন্তু সেটা সবসময় পরিচয় হলো না। কিন্তু গোবিন্দাদের প্রতি যে ভালোবাসা সেটা পরিচয় হলো না। কারণ গোবিন্দাদেরকে প্রতিষ্ঠা করা মানে আমার আচরণ দিয়ে প্রতিষ্ঠা করা, আমার কথা দিয়ে প্রতিষ্ঠা করা, আমার ব্যবহার দিয়ে প্রতিষ্ঠা করা। বিনয় কিরকম হতে হয়, আচরণশীল কিরকম হতে হয়, একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি। কিন্তু গোবিন্দাদা আমাকে একবার নির্দেশ দিলেন কিন্তু অন্নদার তোরের সাথে থাকার জন্য। কিন্তু অন্নদা এসেছিলেন, আমাকে এসে গোবিন্দা বলেন রাজা তুমি থাকবে। আমি গেলাম, অন্নদার সাথে সাথে আছি। রাস্তার এক জায়গায় জার্নি করতে স্মৃতি অন্নদার মোবাইলে পূজনীয় মা ফোন করলেন, না আত্মীয়দেবের মাতৃ থেকে কোন আসতে তিনি গাড়িটা থামিয়ে দিলেন, ফোনে কথা বললেন, পারিবারিক বিভিন্ন খোঁজ নিলেন। ফোনটা কাটার পর তিনি ফোনটা ড্যাশবোর্ডে রেখে প্রণাম করলেন। অদ্ভুত, গুরুজনদের যে কিভাবে সম্মান জানানো যায় সেটা আমার কখনো জানা ছিল না। ঠাকুমার সাথে কথা বলার পর ফোনটা সামনে রেখে প্রণাম করছেন। এই আচরণটা কোথায় দেখবো? আজকে ঠাকুরের সাথে যুক্ত আছি, কিন্তু অভিনয়ের সাথে যুক্ত আছি, কিন্তু অনাদার দেখছি, বুঝছি যে আমাদের কত 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 পরিবর্তন করতে হবে। আমাদের চিন্তায়, আমাদের কথায়, আমার ব্যবহারে কত পরিবর্তন করতে হবে। আর এইভাবে আমরা একটু একটু করে দেখি, একটু একটু করে শিখি, আর নিজেকে একটু পরিবর্তন করি, আমরা ঠাকুরের হয়ে উঠি। যতই ঠাকুর হয়ে উঠি ততই শ্রী অভিনন্দা খুশি হন, তিনি তৃপ্ত হন। শ্রী অভিনন্দাকে খুশি হওয়ার একটাই উপায়, নিজেকে 100% ঠাকুর করে ফেলা। যা যা করলে ঠাকুর হওয়া যায়। সত্যির মতো নিল যদি ঠাকুরের সত্যির মতো নেবো, যদি নাম ধ্যান করে ঠাকুর বাজার নাম ধ্যান করবো, যদি সঠিক সময় স্ফূর্তি করলেন ঠাকুর বাজার সঠিক সময় স্ফূর্তি করবো। অন্যতম মানে পূজা। আরেকটা জিনিস তিনি এবার ঋতিক মুখ্যমন্ত্রী আসাদের বললেন, দুজন ব্যক্তিরা বললেন যে আমরা ঠাকুরের বই পড়ার অভ্যাস হারিয়ে ফেলেছি। বিশেষ করে ইউথরা, আমাদের ছোটবেলায় আমাদের ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, টিভি ছিল না, আমাদের একটা অপশন ছিল বই পড়া। আমার মনে হয় যখন 7-8 পড়ি তখন ঠাকুর ইষ্ট প্রসঙ্গ দিয়ে আলোচনা প্রসঙ্গ আমার শেষ হয়ে গেছে, সবগুলি খন্ড, কারণ আমার কিছু অপশন ছিল না। এখন বহু মানুষই বই পড়ে না, অভ্যাস নেই।
ঠিক মধ্যে বহুবার বলা যায় যে আলোচনা প্রসঙ্গে আসলে আলোচনা পত্রিকা মাত্র 10 টাকা। এটার মধ্যে অনেক কিছু শ্রী আচার্যের বহু কথা লেখা থাকে, শ্রী ঠাকুরের বহু কথা লেখা থাকে। প্রত্যেকের ঘরে ঘরে যেন একটা করে আলোচনা পত্রিকা চায়, আমরা যেন সেগুলি পড়ি। ঠাকুরের জীবনীটা যেন আমরা জানি। আমি ঠাকুর নিয়ে চলছি, অত ঠাকুরের জীবনী জানি না, সেটা যেন না হয়। ঠাকুর কি বলেছেন আলোচনা প্রসঙ্গে ইষ্টপ্রয়োগ স্মৃতি বলেন, আমরা যেন একটু চর্চার মধ্যে দিই। তাহলে ঠাকুরের বেসিক আইডিওলজি জানা যাবে। তাহলে কি হবে, মানসিকতা বিভ্রান্ত হবে না। আমি একটা কথা বলবো, মন করা কথা সেটা বিভ্রান্ত, সেটাই সত্য বলে যাবে। আসলে বললেন নিশ্চয়ই সত্য কথা না, আমি যা বলি সেটাই সত্য তা না। ঠাকুরের বই পড়ে যেতে হবে। তাই যারা আমরা পড়াশোনা জানি সেটা কিন্তু সাধারণত ঠাকুর বইগুলি পড়া। আমি দেরিয়ে করছি না, সব থেকে সময়সীমা শেষ। আজকে যারা এসেছেন লাইব্রেরি পড়লেন, যারা এখানে আসছেন দূর দূরান্ত থেকে, প্রত্যেকে মঙ্গলবার আপনারা আছে।